সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দিনে ফিতরাত দিনে হানিফের ব্যাখ্যা দাও, তখন সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর এই ব্যাখ্যাটা দিয়েছেন লাইভ মাহফিলে। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনে আনতে চেয়েছিলেন তাদেরকে প্রত্যেক ধর্ম থেকেই কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে আনেন এই আল্লাহ পাকের দিনের মধ্যে, দিনে হানিফের মধ্যে। যেমন গুরু নানক দেবজি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দিনের দিকে নিয়ে আনেন। তারপরে সন্ত কবির, নারায়ণ দাস, সাই বাবা যারা রয়েছেন আর কি, এরকম। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন যে অন্যরা যারা তাদের নিজ ধর্মের মধ্যে ছিলেন তারা নিজ ধর্মের মধ্যেই ছিলেন, যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছেন তাদেরকে আল্লাহ পাক নিজ দিনের মধ্যে এনেছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, এটি শুরু থেকেই রয়েছে। যত দিন ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন তত দিন ধরেই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনটা রয়েছে। মানুষের এরকম যে দিনের অর্থ মানুষরা বুঝেন না, যারা সাধারণ মানুষ। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন, সাধারণ মানুষকে যদি আপনি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন রয়েছে, তাদের ব্রেনে এই ছোট্ট, মানে তাদের এই ব্রেন এত ছোট যে তারা মনে করবে আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু দিন রয়েছে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও কোনো রব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কারো ইবাদত করেন, নামাজও হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়েন, এটা মানুষ মনে করবে। কিন্তু না, আল্লাহ পাকের দিন অর্থ এটা না। আমাদের দিন হলো যে আমরা আল্লাহ পাকের নামাজ আদায় করি, আল্লাহ পাকের কদমে সেজদা দেই চিন্তা করে, কল্পনা করে, এটা আমাদের দিন আর কি। রোজা, নামাজ, হজ, এটা আমাদের দিন। আর আল্লাহ পাকের দিন একটু ভিন্ন। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন যে কারণ আল্লাহ তাআলার দিনের ব্যাখ্যা ভালোভাবে করা হয়নি। দিনের অর্থটা কি? দিনের অর্থ হলো, আল্লাহ পাকের দিনের অর্থ হলো যে দিন অর্থ হলো লাইফ স্টাইল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইফ স্টাইলটা কি? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইফ স্টাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইফ স্টাইল হলো যে আল্লাহ পাক আর কি তিনি বন্ধুর বন্ধু, অর্থাৎ যে আল্লাহ পাককে তার বন্ধু বানাতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে বন্ধু সুলভ ব্যবহার করেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এরকম ভাব দেখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সাথে ভাব দেখান। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অল্প ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধিক পরিমাণে ভালোবাসেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এক কদম যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে 7টি কদম বাড়িয়ে দেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এক মুহূর্তের জন্য মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকম যে থুড্ডা মেরে এরকম বের করে দেন। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইফ স্টাইল হলো ইশক, মহব্বত। এটি শুরু থেকেই রয়েছে। যখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন তখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন রয়েছে। অল্প অল্প করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন যুগে এরকম এটি আর কি পরিবর্তন করেছেন, বিভিন্ন যুগে পাঠিয়েছেন। এখন সমস্ত দিন শেষ। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর রেফারেন্স দেন আর কি কোরআনে পাকের মধ্যে, যে আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, এরকম যে প্রত্যেক উম্মত শেষ হয়ে যাবে। যদি প্রত্যেক উম্মত শেষ হয়ে যায় তাহলে কি প্রত্যেক উম্মতের দিন কি থাকবে? না, দিনও শেষ হয়ে যাবে। উম্মতি যদি না থাকেন, উম্মতের একটি সময়সীমা আছে। উম্মত যদি শেষ হয়ে যাবে তাহলে উম্মতের দিনও শেষ হয়ে যাবে। আবার হাদিস শরীফে আছে যে লা ইয়াবাকাল ইসলামু ইল্লা ইসমাহু, লা ইয়াবাকাল কুরআনা ইল্লা রাসমাহু, অর্থাৎ শেষ যুগে শুধু ইসলামের নামটাই থাকবে, ইসলাম থাকবে না। আর শেষ যুগে শুধু রসম থাকবে, কোরআনের ফয়েজ, কোরআনের তালিম, কোরআনের আদব, এগুলো থাকবে না। এটা হাদিস শরীফ। আপনাদের কারো রেফারেন্স লাগলে ইনবক্স করবেন, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন, যখন শরীয়তের সময় শেষ হয়ে গিয়েছে, শরীয়তের যদি যুগ থেকে থাকে তাহলে আপনি বলেন আপনার শরীরের মধ্যে এরকম আপনার শরীর কতটুকু আপনি পাকসাফ করেছেন শরীয়ত দ্বারা, আপনার চিন্তাকে আপনি কতটুকু পবিত্র করেছেন শরীয়ত দ্বারা। নামাজ পড়ে, রোজা রেখে, হজ উমরা করে আগের মতোই আপনি রয়েছেন, তাহলে আপনার এই ইবাদতের প্রভাব আপনার শরীরের উপরে কোথায় পড়েছে? আগের মতোই আপনি রয়েছেন, তাহলে তো আপনার প্রভাব আপনার শরীরের উপরে, আপনার শরীয়তের প্রভাব পড়েনি। শরীয়তের যুগ শেষ। কুরআনে পাক কি বলে? যে ভবিষ্যতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কওম আসবে, এরকম ভবিষ্যতের সময়টা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কওমের যুগ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোত্রের যুগ। ওই যুগে যেই দিন প্রতিষ্ঠিত হবে তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের দিন প্রতিষ্ঠিত হবে। রেফারেন্স হলো সূরা মায়েদা 5 নম্বর সূরার 54 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের থেকে যে ফিরে যাবে। এখানে মুমিনদেরকে বলা হচ্ছে, মুসলমানদেরকে না। তোমরা যারা তোমাদের দিন থেকে ফিরে যাবে তখন কি হবে? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমকে সাথে করে নিয়ে আসবেন, তার গোত্রকে নিয়ে আসবেন। তাহলে আল্লাহ পাক যদি তার কওমকে সাথে করে নিয়ে আসবেন জমিনে, তাহলে আল্লাহ পাক কই থাকবেন? সাথে আসবেন। তাহলে বোঝা যায় আল্লাহ পাকও জমিনে তাশরিফ রাখবেন। সরকার গহসা ইমাম মেহেদী আলাইহিস সালাম তো তাশরিফ রেখেছিনি জমিনের মধ্যে। এটি আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর কি। এই কওমের ফিতরাতটা কি হবে? এই কওমের অভ্যাসটা কি হবে? তাদের অভ্যাস হবে যে ইউহিব্বুহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমকে ভালোবাসবেন, ওয়াহিব্বুনাহু, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে। এই কওমের কাজ হলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইশক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। এটাই মানুষের ভবিষ্যৎ, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভবিষ্যৎ পরিকল্পনা, যাতে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন এরকম মানে আর ইশকে ইলাহি যাতে প্রতিষ্ঠিত হয়। কোরআনের কথা সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন, এটা কোনো বানিয়ে কথা বলা হচ্ছে না। যে সূরা রুম 30 নম্বর সূরার 30 নম্বর আয়াত, এখানে আর কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকিম ওয়াজহাকা, যে আপনার চেহারা মুবারককে সেই জায়গায় কায়েম করে নিন। আকিম মানে কায়েম করা, আপনার চেহারাকে সেই জায়গায় কায়েম করে নিন। কোন জায়গাকে? যে ওয়াজহাকা, আপনার চেহারাকে, লিদ্দিনী হানিফা, যখন দিনে হানিফটা প্রতিষ্ঠিত হবে। ফা ব্যবহার করা হয় ভবিষ্যতের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে উপস্থিত ছিলেন সেই যুগের কথা বলা হচ্ছে না। ফা আকিম, আপনার চেহারাকে করে নেবেন। তাহলে বোঝা যাচ্ছে এটা ভবিষ্যতে এই দিনটা প্রতিষ্ঠিত হবে, দিনে হানিফ, দিনে কাইম, দিনে ইলাহি প্রতিষ্ঠিত হবে। আর ওই দিনে ইলাহি, দিনে হানিফ, দিনে কায়েমের দিকেই আল্লাহ পাক তার হাবিবকে বলছেন আপনার চেহারাটা ঘুরিয়ে দেবেন, সেই চেহারা, আপনার চেহারাটা সেই দিনের দিকে রাখবেন। তাহলে বোঝা গেল ওই দিনটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের জন্য নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের জন্য যেই দিনটা ছিল সেই দিনটা ছিল দিন ইসলাম। কোরআনে পাকে আছে না যে আল্লাহ পাক দিন ইসলাম কায়েম করেছেন, এরকম যে আজ তোমাদের দিন প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হলো দিন ইসলাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন যে তিনি বলেন যে দিনে হানিফের মানে সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন যে তিনি বলেন যে দিনে হানিফের এই ব্যাখ্যা বলো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লাইভ মাহফিলেই সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুরকে বলেন আর কি, যে 12 তারিখের লাইভ মাহফিলেই আল্লাহ পাক বলেন যে দিনে হানিফের এই ব্যাখ্যাটা বলো। মানুষের কলব যখন জাগ্রত হবে তখন কলব আল্লাহু আল্লাহু জিকির করবে। এটি কলবের ফিতরাত, অভ্যাস। কলবটা কি? কলব হলো আলামে মালাকুতের একটি মালাইকা বা ফেরেস্তা। প্রত্যেক মানুষের হার্টের ভিতরে একটি করে ফেরেস্তা আছে, এটাকেই বলা হয় লতিফায়ে কলব। এই কলবকে জাগ্রত করা এটি দিনে ফিতরাত। এই কলবকে জাগ্রত করা এটি কি? এটি হলো দিনে ফিতরাত। সূরা রুম 30 নম্বর সূরার 30 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা, দিনে হানিফের দিকে আপনার চেহারাটা করে ফেলবেন ইয়া রাসূলুল্লাহ, যখন এই দিনে হানিফটা কায়েম হবে। পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিতরাত আল্লাহি, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরাত। এই যে দিনে হানিফ, এটা কার ফিতরাত, কার অভ্যাস? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভ্যাস, এটা আর কি। তারপরে আল্লাহ পাক বললেন যে আল্লাতি, যেটা ফিতরাতান নাসা আলাইহা, যেই আল্লাহ পাকের ফিতরাত, সেই ফিতরাতটা আল্লাহ পাক নাসের মধ্যে দিয়েছেন, মানুষের মধ্যে দিয়েছেন। নাস মানে মানুষ, মানুষদের মধ্যে আল্লাহ পাক তার এই ফিতরাত দিয়েছেন। পরের অংশ হলো লা তাবদিলা লি খালকিল্লাহ, যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন নেই। প্রত্যেক যুগেই এই আল্লাহ পাক আর কি, আল্লাহ পাক তার ফিতরাত, যে দিনে হানিফ, দিনে কাইম, এটা প্রত্যেক যুগের মানুষের মধ্যেই অল্প অল্প কাউকে দিয়েছেন। এটাই হলো দিনে কাইম, জালিকা দিনুল কাইম, এটাই হলো দিনে কাইম। কাইম মানে যেটা প্রতিষ্ঠিত হবে, ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে, কায়েম হোনে ওয়ালা দিন, অর্থাৎ যে দিনটা কায়েম হবে শেষ যুগে, এটাই হলো জালিকা দিনুল কাইম, এটাই হলো দিনে কাইম। এই দিনটাই শেষ যুগে প্রতিষ্ঠিত হবে। ওয়ালাকিন, অথচ আকসারন নাসি, আকসার মানে অধিকাংশ, আকসারন নাসি অধিকাংশ মানুষ, নাস মানে মানুষ,
আকসারুন নাসি, অধিকাংশ মানুষ, লা ইয়ালামুন, এটা জানে না। এই দিনে হানিফ, দিনে কাইম যে প্রতিষ্ঠিত হবে সেই যুগে এটা অধিকাংশ মানুষই জানে না। এই কারণে সরকার পাক গহসা ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন এই দিনে হানিফের তারুফ মানুষকে করান, পরিচয় বলেন, তখন সরকার পাকের বিপক্ষে শরীয়তের আলেমরা ফতোয়া দিয়েছিল। সাইদি ইউনুস আল গহর হুজুর যখন এই দিনে হানিফ, দিনে কাইমের মানে তারুফ করাচ্ছেন, পরিচয় দিচ্ছেন, ব্যাখ্যা বিশ্লেষণ বলছেন, মানুষ তো আর বুঝতে পারে না। এই কারণে শরীয়তের আলেমদের কাজটা হলো শুধু ফতোয়া দেওয়া, তাদের তো বাতিনি তালিম নেই। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে তিনি বলেছেন এই ব্যাখ্যা বলো দিনে ফিতরাতের, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন আর কি সাইদি ইউনুস আল গহর হুজুরকে বলার জন্য। সাইদি ইউনুস আল গহর হুজুর তো নিজেকে গোপন রাখেন, ছোট করে মানুষের কাছে পেশ করেন, তিনি নিজের প্রশংসা পছন্দ করেন না। কে বলছেন এটাও বলেননি, কিন্তু ইশারা দিয়েছেন যে তিনি বলেছেন এইমাত্র যে কথাটা বলো দিনে ফিতরাতের এই ব্যাখ্যা দাও। কোন ব্যাখ্যা? যেটা সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের বয়ানে আপনারা অবশ্যই শুনেছেন যে সরকার পাক গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন যে ডিম থেকে বাচ্চা বের হয়, কেউ এই বাচ্চাকে শেখায় না, শেখানো ছাড়াই এই বাচ্চাটা চু 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 করতে থাকে। ঠিক তেমনি একটা বেজায় নাসুতি রয়েছে। বেজায় নাসুতি হলো আমাদের হার্ট আর কি, এটাকে বেজায় নাসুতি বলা হয়। এই হার্টের ভিতরে ফেরেস্তা রয়েছে। ফেরেস্তাটা যখন আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত হয়, তখন কারো শেখানো ছাড়াই এই ফেরেস্তাটা আল্লাহু আল্লাহু জিকির করতে থাকে। কারণ এই আল্লাহু আল্লাহু জিকির করা এই কলবের হলো ফিতরাত। এই কলবের ফিতরাতের মধ্যে রয়েছে আল্লাহু আল্লাহু জিকির করা। ঠিক ওই ডিমের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, বাচ্চা বের হয়ে যেমন চু 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 করতে থাকে, কারো শেখাতে হয় না, ঠিক একইভাবে হার্টের ভিতরে ফেরেস্তা রয়েছে। এই ফেরেস্তাটা জাগ্রত হলেই ফেরেস্তাটা তো আর চু চু করে না, ফেরেস্তাটা করে আল্লাহু আল্লাহু। কারণ এই ফেরেস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, এটা ফেরেস্তার ফিতরাত, অভ্যাস। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন যে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আল্লাহু আল্লাহু জিকির করে, এটা ফেরেশতার ফিতরাত। যাদের কলব জাগ্রত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এই কলবে প্রবেশ করেছে, তারপরে নূর কবুল করে নিয়েছে এই কলবটা, এটা এখান থেকেই দিনে ফিতরাত শুরু হয়ে যায়। যাদের কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমে জাতে নূর চলে গিয়েছে আর আল্লাহু আল্লাহু জিকির শুরু হয়ে গিয়েছে, এখান থেকেই দিনে ফিতরাত শুরু হয়। তারপরে কলব থেকে যখন এই নূর এই জিকির যখন রুহের দিকে আসে, যদি এই নূর পৌঁছে যায় রুহের দিকে, তারা দিনে এলাহিতে পৌঁছে গিয়েছেন। অর্থাৎ কলবের যে নূর, কলবের জিকির যখন কলব থেকে রুহের মধ্যে এসে পড়ে, তখন ওই ব্যক্তি দিনে ইলাহিতে পৌঁছে গিয়েছেন। এটি হলো দিনে ফিতরাত, দিনে ইলাহির ব্যাখ্যা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইভ মাহফিলে সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুরকে বলেছেন সবাইকে বলার জন্য। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন যে যিনি মাখলুক বানিয়েছেন এটি তার ব্যাখ্যা, তার থেকে সঠিক ব্যাখ্যা আর কি হতে পারে? এর থেকে সঠিক ব্যাখ্যা আর কি হতে পারে? এই কথা কি আগে কখনো আমরা শুনেছি? না, শুনিনি। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন কলবের ফিতরাতে আল্লাহু আল্লাহু এটা জিকির করা রয়েছে। যার কলব আল্লাহু আল্লাহু জিকির শুরু করে দেয়, যার কলবে নূর চলে গিয়েছে, আপনি তাকে 1000 কাহিনী শোনাবেন যে তাকেও রব্বান মানো, তাকেও রব মানো, এগুলো আপনি শোনাবেন, কিন্তু এগুলো শোনানো তার জন্য বেকার হয়ে যাবে, সে আপনার কথায় আসবে না। কারণ তার কলবের মধ্যে আল্লাহু আল্লাহু জিকিরের নূর চলে গিয়েছে, সে আল্লাহকেই মানবে। তার ব্রেন আপনি নষ্ট করে দিলেও তার ধ্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই থাকবে, কারণ তার কলবে ইসমে জাতের নূর চলে গিয়েছে, আল্লাহু আল্লাহু জিকিরের নূর চলে গিয়েছে। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন যে যদি কেউ আপনাকে প্রশ্ন করে বলে এরকম যে আমি এটি মানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুরতে মানুষকে বানিয়েছেন, তাহলে সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন তাহলে শুধু তুমি তাকে এই হাতটা দেখাবে, এই যে হাত দেখাবে, হাত, এই যে আলিফ লাম লাম হা, এই যে আল্লাহ, এটা দেখাবে, হাতের মধ্যেই ইসমে জাত আল্লাহ লেখা রয়েছে। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন যে এটা হাত দেখানোর জন্য বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন তাকে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম তোমার হাত বানিয়েছেন, তোমার হাতের মধ্যে এটা ইসমে জাত আল্লাহ লেখা রয়েছে।
আমরা তো ইনসান, আমাদের হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা লিখে রেখেছেন হাতের মধ্যে আল্লাহ লেখাটি। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে আমরা তো আল্লাহ না, আল্লাহ তাআলা আমাদের হাতে আল্লাহ শব্দটি লিখেছেন কেন? আমরা একে বলি হাত, কিন্তু এটি হাত না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আল্লাহ আমাদেরকে তার সুরতে বানিয়েছেন, ফলে আমাদের হাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম লিখে দিয়েছেন। আল্লাহ এই শব্দটি লিখে দিয়েছেন। এটি প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ সুরতে আমাদেরকে বানিয়েছেন। এরকম পায়েও এটি লেখা আছে আর কি, যে আপনি মনে করবেন বেয়াদবি হচ্ছে, না, আপনি কি বানিয়েছেন এই পা? না, আপনি বানাননি। কোরআনে আল্লাহ পাক নিজেকে যে মুসাউবির বলেছেন, এরকম যে সুরত দান করনেওয়ালা, এরকম যে কোরআনে পাকে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহেমে বাচ্চার সুরত আকার আকৃতি দান করে থাকেন। তাহলে আমরা তো আমাদের পা বানাইনি, আমাদের সুরত বানাইনি, এটা বেয়াদবি কিভাবে হবে? আমাদের পায়েও যে ইসমে জাত এটি লেখা রয়েছে আর কি, আল্লাহ লেখা রয়েছে পায়ের মধ্যেও। পায়ের আঙুল খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মনে হবে এটি বেয়াদবি, আসলে এটি বেয়াদবি না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এটাই প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে পায়ের মধ্যে ইসমে জাত লেখা দিয়েছেন। এই হাত পার সম্মান করো। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই সূরত, এজন্য পায়ে ইসমে জাত লেখা। মানুষের জন্য এটি বেয়াদবি মনে হবে, কিন্তু এটি কেন বেয়াদবি মনে হচ্ছে? এটি বেয়াদবি মনে করার কিছু নেই, কারণ এই বেয়াদবি তো আমরা করিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাখলিক করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরত দান করেছেন, তার সূরতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরকে বানিয়েছেন। এখন এখন যে লম্বা হয়ে যে হাত এভাবে আর কি সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর লাইভ মাহফিলে দেখিয়েছেন আর কি, এই যে এভাবে লম্বা হয়ে শুয়ে পড়বেন, তাহলে এটাও যে আল্লাহ লেখাটা হয়ে যাবে। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর লাইভে দেখিয়েছেন, আমি তো সময় বলেছি, এভাবে থেকে আপনারা শুনবেন আর কি, দেখতে পারবেন। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সূরতেই আমাদেরকে বানিয়েছেন। লম্বা হয়ে যদি আমরা এভাবে শুয়ে পড়ি, তাও এটা ইসমে জাত আল্লাহ লেখা হয়ে যাবে। আবার আমাদের যে মাথা রয়েছে, এই মাথাটা এটা মিমের মাথার মতো আর কি, মিমের মাথার মতো। আর মিম দ্বারা কি হয়? মিম দ্বারা মুহাম্মদ হয়। এই যে আমাদের শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিমের মাথাটা রেখে দিয়েছেন আমাদের মাথার মধ্যে। মাথা ছাড়া কেউ বাঁচতে পারবে না, হাত ছাড়া পা ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু মাথা ছাড়া বাঁচতে পারে না। এখন ওই হাদিস শরীফের দিকে এসে পড়ি। মাথা দ্বারা হলো মিম উদ্দেশ্য, মিম দ্বারা হলো মুহাম্মদ উদ্দেশ্য। এখন ওই হাদিস শরীফের দিকে আসি, যে লাউলাকা, যদি আপনাকে না বানাতাম, আপনাকে সৃষ্টি না করতাম, লামা খলাকাল আফলাক, তাহলে এই আফলাক কিছুই বানাতাম না, এই কোনো কায়নাতই আমি বানাতাম না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস শরীফ আর কি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর কি, যে লাউলা কা লামা খালাকাল আফলাক, যদি হে আমার হাবিব আপনাকে সৃষ্টি না করতাম, কোনো কিছুই সৃষ্টি করতাম না। মানুষ মাথা ছাড়া বাঁচবে না। মানুষের মধ্যে যে মাথা দিয়েছেন আল্লাহ পাক, এটা দেখতে মিমের মতো, মিমের মাথার মতো, এজন্য আল্লাহ পাক এটি বলেছেন। তারপরে সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এটা বলেন যে তাদেরকে এই কথাগুলো বলো। এ হলো যে এই কথার প্রমাণ যে আমি মানুষকে আমার সুরতে বানিয়েছি। আর কে এই কথা বলতে পারে? এই কথাগুলো সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন সংরক্ষণ করে রাখা দরকার, তাহলে সংরক্ষিত থাকবে। কিছু কথা এমন আছে যেগুলো আমাদের বুঝে আসবে না, সেগুলো সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর লাইভে আমাদেরকে বলেননি। আবার অনেক কথা যেগুলো আমাদের বুঝে আসবে, সেগুলো আমাদেরকে বলেছেন। কারণ হক বলার ক্ষেত্রে এটিও জানা জরুরি যে আপনি যাকে হক কথা বলছেন, তার যদি মাথার মধ্যে এই হক কথা না ঢুকবে, তাহলে আপনার বলাটাই বেকার হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে, সময় নষ্ট হবে। এজন্য সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর সেই কথাই আমাদেরকে বলেন, যে কথা নূর আমাদের কলবের মধ্যে গ্রহণ হবে। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে ধারণ করার ক্ষমতা তোমাদের নেই। প্রত্যেক যুগের মানুষের গঠন পরিবর্তন হয়েছে, কেন? এটা তো আমরা কিতাবেও পড়েছি, কোরআনেও আছে যে আদ জাতি সামুদ জাতি তারা অনেক অনেক লম্বা হতো, এরকম এগুলো কোরআনের মধ্যেও আছে। প্রত্যেক জাতি আলাদা আলাদা করে আল্লাহ পাক বানিয়েছেন। কেন বানিয়েছেন? এটা রাজ সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর তিনি এরকম যে লাইভ মাহফিলে বলেছেন আর কি, 12 তারিখের লাইভ মাহফিলে বলেছেন। সেটা মূল কারণটা কি? মূল কারণ হলো যে ইসমে জাতের
আগে সিফাতি নাম এসেছিল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরিফ রাখার আগে, দুনিয়াতে আসার আগে যত নবী রাসূল এসেছিলেন তাদেরকে আল্লাহ পাক সিফাতি নাম দিয়েছেন। আর সিফাতি নামের যে এক একটা আর কি আদাদ, এক একটা সংখ্যা আর কি, সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন ইসমে জাত শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল, এজন্য যে এই সিফাতি নামের প্রভাবে যে মানুষের শরীর গঠনের পরিবর্তন হয়েছিল, ওই সিফাতি নামের পরিবর্তনের কারণে মানুষের শরীরের গঠনও পরিবর্তন হয়েছিল। যে আগে যারা এসেছিল এরকম আদম, এরকম প্রায়ত 313 জন আদম দুনিয়াতে এসেছিলেন, তাদের যে শরীরের পরিবর্তন হয়েছিল এটা মূল কারণ হলো তাদেরকে আলাদা আলাদা সিফাতি নাম দেওয়া হয়েছিল। আর বাবা আদম আলাইহিস সালামকে এরকম বাবা আদম আলাইহিস সালামের যুগেও এটা পরিবর্তন হয়েছিল আর কি। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে বাবা আদম আলাইহিস সালামের বংশ শুধু ইসমে জাত আল্লাহর উপরে সৃষ্টি করা হয়, অর্থাৎ বাবা আদম আলাইহিস সালামের আগে যেই জাতিরা এসেছিলেন তাদের ইসমে জাত আলাদা আলাদা, তাদেরকে তো ইসমে জাত দেওয়া হয়নি, তাদেরকে সিফাতে নাম দেওয়া হয়, যার কারণে তাদের আকার আকৃতি পরিবর্তন ছিল শরীরের। আর বাবা আদম আলাইহিস সালাম থেকে ইসমে জাত দেওয়া হয়, যার কারণে একই রকম আকৃতি হয় মানুষের শরীরের। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে যেমন এরকম যে তার মধ্যে ইসমে জাত থাকবে, তার শরীরের পরিবর্তন আসা শুরু হয়ে যাবে। যে মনে হয় যে এই কথা তোমাদের বুঝে আসছে না, এইভাবে সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে পুরো কায়নাত ইসমে জাতের উপরে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আসমান এবং জমিনের নূর। এই আসমান জমিনের যেই মূল খুঁটি, এটা ইসমে জাত আল্লাহর উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মানে দাঁড় করিয়ে রেখেছেন। এটাই এই কথার অর্থ যে কিছু মানুষের আকৃতি যাদের মধ্যে এরকম হয় যে আল্লাহ শব্দের যে মাঝের লাম আছে, লামটা কারো বড় হয়ে যায় কোনো ব্যক্তির, আবার কারো মধ্যে কোনো ব্যক্তির মধ্যে যে এই লামটা আগের লামটা ছোট হয়ে যায়, মানে আল্লাহ লিখতে তো আলিফ লাম লাম হা এটা রয়েছে, এটার কারণে মানুষের আকার আকৃতিটা একটু পরিবর্তন হয় আর কি। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে দুইটি পার্থক্যের মাপের কত এরকম, কারো হাত একটু বেশি লম্বা হয়, কারো পা একটু বেশি লম্বা হয় আর কি। যেমন টাকনো থেকে আঁঠু পর্যন্ত, আবার যে দুই হাত, হাতের শুরু থেকে নিয়ে কোনি পর্যন্ত এরকম মাপ, কারো মাপের পা এবং হাত এই দুইটি মাপের পরিবর্তনের মানে মাপ দেওয়ার পরে যতটুকু পরিবর্তন হবে অতটুকুই হবে ওই ব্যক্তির আর কি যে ইসমে জাতের মাপ আর কি, যে সিফাতি নামের মাপ, ওই ব্যক্তির সেই মাপটা পার্থক্যটাই হবে সিফাতি নামের মাপ। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন এর দ্বারা ব্যক্তির মর্যাদা বোঝা যাবে, এই পার্থক্য দ্বারাই ব্যক্তির মর্যাদা বোঝা যাবে। যেমন নাদিম আঙ্কেলের যে কাদ লম্বা হাইট, এটা হলো ইসমে জাতের জন্য একবারে পারফেক্ট আছে। যে ইসমে জাত এমন লম্বা শরীরে যদি ফিট খায়, এমন শরীরে যদি ফিট খায় তাহলে ঠিক আছে, নাদিম আঙ্কেলের হাইটের মতো আর কি। যদি আরেকটু ছোট হয় তবে সিফাতি নামের জিকির করতে হবে, সিফাতি নাম শরীরে ফিট করানোর জন্য এখন কিছু কাজ করতে হবে। আবার যদি নাদিম আঙ্কেলের হাইটের থেকে যদি লম্বা কারো শরীর হয় তাহলেও ওই শরীরের মধ্যে ইসমে জাত আল্লাহ ফিট করাতে হবে, এর জন্য একটি কাজ রয়েছে আর কি। যেমন সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন স্বর্ণ কেটে বিভিন্ন ধরনের মাপ বানানো হয় আর কি, বিভিন্ন ধরনের জিনিস বানানো হয়, স্বর্ণটা বড় থাকে এটাকে কাটা হয়। ঠিক একইভাবে কারো মধ্যে 30%, কারো মধ্যে 35%, কারো মধ্যে 40%, কারো মধ্যে 80% শরীরের গঠন অনুযায়ী ইসমে জাতটা ফিট হয়ে থাকে, আল্লাহ শব্দটা কারো মধ্যে ফিট হয়ে থাকে। যেমন নাদিম আঙ্কেল, হাফিজ, ফরিদ ভাই, তাদের শরীরে ইসমে জাত 99% এরকম ফিট হয়ে যায়, প্রবেশ করে। এটি তাখলিকের মাসাইল এরকম। যেমন একজন ব্যক্তির কথা বলেছেন ফয়সাল, এই ফয়সাল ভাইয়ের মধ্যে কথার কথা ধরা যাক, তার মধ্যে ইসমে জাত দেয়া হবে। এখন কি করা হবে যদি এরকম তার মধ্যে ইসমে জাত দেয়া হয়? যেমন তাবু গাড়া হয়, অবশ্যই তাবু গাড়াটা আপনি দেখেছেন, তাবু কিভাবে গাড়া হয়, যে
তাবু তৈরি করা হয়, যে তাবু তৈরি করার জন্য এরকম তাবুর চতুর্দিকে সুতো দিয়ে বাঁধা হয় তাবুটাকে, যাতে তাবুটা দাঁড়িয়ে থাকে। ঠিক একইভাবে যে সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে মানুষের শরীরের উচ্চতা ইসমে জাতের এরকম মতো যদি না হয়, তাহলে বিভিন্ন ধরনের সিফাতি নাম দ্বারা ওই ইসমে জাতকে তাবুর মতো ব্যক্তির শরীরে গাড়া হয়ে থাকে। এর জন্য নামাজ দেয়া হয়। নামাজে এরকম সূরার মধ্যে বিভিন্ন সিফাতি নাম রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার। এজন্য নামাজ তাবুর মতো ইসমে জাতকে আমাদের শরীরে গেড়ে থাকে, সিফাতি নামগুলোকে, অর্থাৎ ইসমে জাতের নামকে আমাদের শরীরের মধ্যে ফিট করাতে, প্রবেশ করতে, একবারে শরীরের মধ্যে গেড়ে দিতে সিফাতি নামগুলো আমাদেরকে সহায়ক হয়ে থাকে। এমন ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে ইসমে জাত ওই ব্যক্তির কলবকে ছেড়ে চলে যায়। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কলবকে এরকম, এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা ইসমে জাতকে গাড়েনি, মানে এই কারণ ওই ব্যক্তি আল্লাহ পাকের যে নাম ইসমে জাত, এই আল্লাহ শব্দকে নিজের মধ্যে গাড়েনি। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত মুমিনের উপরে ফরজ করেছেন নামাজ। সূরা নিসার 103 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান। প্রত্যেকটা মুমিনের উপর আল্লাহ পাক নামাজ এই কারণেই ফরজ করেছেন। কেন? মূল কারণটা কি? সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে নামাজ কারো প্রয়োজন হয়েছে ইসমে জাত আল্লাহ তাআলা নিজের মধ্যে গাড়ার জন্য, তখন ওই ব্যক্তি, ওই মুমিন নিজের মধ্যে ইসমে জাতকে নিজের মধ্যে গাড়বে, প্রতিষ্ঠিত করবে। এই মুহূর্তের জন্যই, এই কথার উপরেই বিশ্বাস, মানে সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন এক মুহূর্তের জন্য এই কথা অবিশ্বাস করবে না। তোমরা মনে করো যেন আরশে আজিমে বসে এই কথাগুলো শুনতে পারছো, মানে শরীর অনুযায়ী হওয়া আর কি ইসমে জাত। যেমন মাওলা আলী আলাইহিস সালামের শরীর মুবারক, কাদ মুবারক, লম্বা, হাইট, এটা পুরো 100% ইসমে জাতের আল্লাহ শব্দের জন্য ফিট ছিল। এজন্যই তো মাওলা আলী আলাইহিস সালাম তিনি এরকম সমস্ত ইমামের সর্দার হয়েছেন। আর মাওলা আলী আলাইহিস সালামের শরীর মুবারকে যেমন ইসমে জাত ফিট হয়েছে, অন্যান্য এরকম ইমামদের জন্য সেই ইসমে জাত, মানে ওই ইসমে জাতটা তাদের শরীরে ফিট হয়নি। এজন্যই সমস্ত যে ইমামগণ রয়েছেন তারা সবাই মাওলা আলী আলাইহিস সালামের মুহতাজ ছিলেন, মুখাপেক্ষী ছিলেন। এজন্যই আল্লাহ সুবহানাহু তাআলার যত ওলি এসেছেন হুজুর পাকের উম্মতের মধ্যে, যত ফকির এসেছেন, সবাই মাওলা আলী আলাইহিস সালামের মুখাপেক্ষী। কারণ মাওলা আলী আলাইহিস সালামের মধ্যে ইসমে জাত পুরোপুরি 100% ফিট হয়ে গিয়েছে। এজন্যই তো মাওলা আলী আলাইহিস সালামের লকব, তিনি আউলিয়াদের বাদশাহ, তিনি মুত্তাকিনদের বাদশাহ, তিনি আসফিয়াদের বাদশাহ, অর্থাৎ সুফিদের বহু বচন হলো আসফিয়া, তিনি সুফিদের বাদশাহ। তারপরে মাওলা আলী আলাইহিস সালাম হলেন কামিলিনদের বাদশাহ, মাওলা আলী আলাইহিস সালাম হলেন ওয়াসিলিনদের বাদশাহ। এজন্যই মাওলা আলী আলাইহিস সালামকে ছাড়া উলায়াত কল্পনাই করা যায় না। এই ছিল মোটামুটি আলোচনা যে দিনে হানিফ, দিনে ফিতরাতটা কি। দিনে ফিতরাত হলো আল্লাহ সুবহানাহু তাআলার ফিতরাত, যেটা আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়েছেন। যে আল্লাহ পাকের ফিতরাত কোথা থেকে শুরু হয়েছে? যে আল্লাহ পাক যখন নিজেকে নিয়ে ভেবেছিলেন যে আমি দেখতে কেমন, তখন আল্লাহ পাকের আকস, প্রতিচ্ছবি সামনে এসে পড়ে। আল্লাহ পাক তার ওই আকসকে দেখে খুব আনন্দিত হয়েছেন, তাকে আল্লাহ পাক তার ওই আকসকে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন। এরকম এই আকসকে দেখে জুম্বিশ নিয়েছিলেন, নেচেছিলেন, আনন্দে ঘুরেছিলেন, এরকম জুম্বিশ নিয়েছিলেন, এরকম আল্লাহ পাক। এটাই হলো আল্লাহ পাকের ফিতরাত। ও আল্লাহ পাক তার আকসকে দেখেন, মহব্বত করেন, ভালোবাসেন, এটাই আল্লাহ পাকের ফিতরাত। আর ওই ফিতরাতই ইমাম মেহেদী আলাইহিস সালাম জমিনে নিয়ে এসেছেন। এটাই কোরআনে পাকে আছে না, রেফারেন্স দিয়েছি, যখন মুমিন তার দিন থেকে ফিরে যাবে, আল্লাহ পাক তার কওমকে জমিনে নিয়ে আসবেন। সরকার গহশাই এরকম তার কওমকে জমিনে নিয়ে এসেছেন, আর সরকার গহশাই এই ভালোবাসা শিখাচ্ছেন রুহের জগতে। ঠান্ডা মাথায় ভাবেন, আমরা দুনিয়াতে এসে নামাজ পড়া শিখেছি, রোজা শিখেছি, হিন্দুরা পূজা পাঠ শিখেছেন, এরকম বৌদ্ধরা তাদের ধর্মের আমল শিখেছেন, খ্রিস্টানরা তাদের ধর্মের আমল শিখেছেন। রুহের জগতে কি আমাদের শরীর ছিল? না। কি ছিল? শুধু রুহ ছিল। তাহলে রুহের জগতে আমরা কি করতাম?
রুহের জগতে আমরা শুধু আল্লাহ পাককে ভালোবাসতাম, আল্লাহ পাককে মহব্বত করতাম, ওই কথাই সাইদি ইউনুস আল গহর হুজুর আলরা টিভির প্ল্যাটফর্ম থেকে মনে করাচ্ছেন যে রুহের জগতে তোমরা তোমাদের রবকে ভালোবাসতে, মহব্বত করতে এখন সময় এসে পড়েছে। তোমরাও এই তালিম শিখে নাও, কলবকে আল্লাহ আল্লাহ জিকির দ্বারা জাগ্রত করা শিখে নাও। যখন কলবের জিকিরে নূর তোমাদের রুহের মধ্যে এসে পড়বে, তখনই তোমরা দিনে ইলাহি, দিনে হানিফ, ইশকে ইলাহির মধ্যে প্রবেশ করবে। রুহের জগতের আমল, সেই আমলটা আল্লাহ পাককে ভালোবাসা, আল্লাহ পাককে মহব্বত করা, আল্লাহ পাককে দেখা, আল্লাহ পাককে দিদার করা, সেই তালিমি সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর তিনি আল্লাহর প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে শিখাচ্ছেন। এই ছিল মানে দিনে ফিতরাত, দিনে ইলাহির মানে তালিম, যেটা আপডেট তালিম, যেটা 12 তারিখে লাইভ মাহফিল আল্লাহ সুবহানাহু তাআলা সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুরকে ইলহামের মাধ্যমে জানিয়েছেন। তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে অনুরোধ করব বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।